মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে। আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা চমৎকার পবিত্র জীবন দিব, সৌভাগ্যের জীবন দিব। সে সুখে থাকবে, কুড়ের ঘরে থাকতে পারে, ছোট চেয়ারে থাকতে পারে, চাকরি না হতে পারে, ভালো জায়গায় যেতে চায় যেটা নাও হতে পারে, বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে, অন্যরকম একটা লাইফ সে পালন করবে, যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, প্রচন্ড সুখ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, ওঠার পর পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত, খেজুরের পাতার বিছানায় শুতেন। সাহাবায়ে কেরাম মায়া করতেন। আপনি না মদিনার রাষ্ট্রপ্রধান, সেই সময়ের রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে, কত বড় প্রাসাদে থাকে, আপনি একটু আরামের বিছানাটা অন্তত রেডি করেন নাই। কিন্তু সুখের কোনো অভাব ছিল? প্রিয় ভাইরা আমার, সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিনটি তিনি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরেকদিন খায়বার, আজকে মক্কার মসজিদরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদুইনরা হামলার চক্রান্ত করছে, সারাটা জীবন গেছে বাধায় বাধায়। কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবী কি তিনি বলেছেন সরো তো আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, এখন সরো। একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার দেব। কোন অমুসলিম, কোন ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষ রাখে এরকম কোন ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমন ভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন, প্রত্যেকটা লোক মনে করতে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবাইকে খুব আপন করে নিতে পারতেন। এত বাধার মধ্যে, এত বিপত্তির মধ্যে, খেজুরের পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদরপূর্ণ করে খাবার খাওয়ার সুযোগ পান নাই, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এবং একের পর এক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে, গর্তে, গুহায়, হেরা গুহাতে, গাড়ে সৌরে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এত বাধার পরও জীবনে একটিবারের জন্য তার কোনো সহচর, শত শত হাজার হাজার লাখো সাহাবী, তার পরিবারের সদস্য, কারো কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন ও শরৎ আমার এখন মেজাজটা গরম আছে। আমরা বলি, আমি বলি, আপনি বলেন, তিনি বলেন নাই। কি সেই সুপ্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখতো? এত বাধার পরেও একটা লোক সুখে কিভাবে থাকতে পারে? সেই সিক্রেটটা হলো কোরআনে কারীম, সেই সিক্রেটটা হলো হাদিসে রাসূল, সেই সিক্রেটটা হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমরা যদি সেই পরিচয়কে ধারণ করি, সেটাকে সমুন্নত করে ধরে রাখি, সেটাকে উঁচু করে ধরে রাখি, পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, অনেক সম্পদ আহরণ করলে মানুষ সুখী হয় না। আমাদের কাছে অনেক মানুষ আসে, অনেক পয়সা করি, অনেক পদ পদবি আছে, প্রতিনিয়ত আসে, সব সময় আমার কাছে কম বেশি এই ধরনের কেস আসতে থাকে। পাওয়ারফুল পলিটিশিয়ান, মানুষ অনেক কিছু মনে করে জানে, পাওয়ারফুল ব্যবসায়ী, অনেক প্রভাব প্রতিপত্তি, মনের বেদনার কথা মাঝে মধ্যে আমাদের মতো হুজুরদের কাছে এসে শেয়ার করে, চোখের পানি অঝোর ধারা ফেলতে থাকে। নবীজি এই কথাটাই বলেছেন, অনেক সম্পদ আহরণ করে ফেললে মানুষ সুখী হয় না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মানসিকভাবে কেউ যদি সুখী হতে পারে, মনের দিক থেকে কেউ যদি সুখী হতে পারে, অন্তরটা যদি আল্লাহর জন্য সঁপে দিতে পারে, নিবেদন করতে পারে, সেই শুধু সুখী হয়। আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের আইডেন্টিটি, আমাদের আত্মপরিচয় যদি আমরা খুঁজে পাই, আমরা যদি সে পথে থাকতে পারি, আমার কর্মজীবনের দিক নির্দেশনা, আমার ছাত্র জীবনের দিক নির্দেশনা আমাকে কোরআন দিবে, হাদিস দিবে, সেটাকে আমি আমার মাথা পাতে নেব। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি একটু সংক্ষেপ করে বলতে চেয়েছিলাম, কিন্তু লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমাদের জীবনের লক্ষ্য খুঁজে পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমার সবচেয়ে বড় পরিচয় আমার মুসলমানিত্বের পরিচয়, অন্যদের সমস্ত পরিচয় আমার কাছে একটি ছোট পরিচয়। অতএব ওই পরিচয়টাকে আমি বড় করে ধরে রাখলে আমাকে গাইড করবে কোরআন, আমাকে গাইড করবে হাদিস, আমি সুখ পাবো দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।